কোরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, এই সমস্ত অর্থে ব্যবহার হয়। যে কোনো নেক আমল দ্বারাই নৈকট্য অর্জন করা যায়, কোরবানির মাধ্যমেও নৈকট্য অর্জন করা যায়। আবার কোরবানির আরেকটা অর্থ হলো আত্মত্যাগ করা। আমরা নিজেরা অনেকে বলি মাঝে মাঝে, হুজুরের অনেক কোরবানি আছে, মানে অনেক কষ্ট আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, এই অর্থ ব্যবহার হয়। কোরআনে কারিমে এই অর্থ আল্লাহ বলেছেন। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করতে গিয়ে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি পেশ করলো, আল্লাহ তাআলা একজনের পক্ষ থেকে কোরবানি গ্রহণ করলেন, আর একজনের পক্ষ থেকে কোরবানি গ্রহণ করেন নাই। এখানে কোরবানি ব্যবহার হয়েছে ত্যাগের অর্থে, বিসর্জন দেওয়ার অর্থে ব্যবহার হয়েছে। কোরআন হাদিসে কোরবানির বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা চারটি শব্দ উল্লেখ করেছেন। একটা হলো কোরবান, যেটা আমি বললাম, একটা হলো উযহিয়া, তাযাহি, বিসর্জন দেওয়া। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, মা হাযিহি লাযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানির কি বিষয়, এর বাস্তবতা কি? আল্লাহ রাসূল জবাব দেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আর রাসূল হাদিসে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমস্ত থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাতে না আসে। তো এখানে তাযহিয়াতুন শব্দটা ব্যবহার হয়েছে বিসর্জন দেওয়া, ত্যাগের অর্থে ব্যবহার হয়েছে। আরেকটা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নহর। আগের দিনে আরব দেশের নহর কথা আমরা জবা করি। নহর বলা হয় একটা ওটের গায়ে আঘাত করা, সিনাতে আঘাত করা, আঘাত করার কারণে রক্ত ঝরতে থাকা, এক পর্যায়ে গিয়ে রক্ত ঝরা শেষ, সে জমিনে পিঠ হয়ে পড়ে যাবে। আরবরা এখনও করেন, আগে জামানাও আরবদের ভিতরে ওটের কোরবানি বেশি প্রচলন ছিল। অন্য পশুও তারা কোরবানি করতেন, বাকি ওটটা বেশি করতেন, যার কারণে নহর শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে সমূহ কল্যাণ দান করেছি, সুতরাং আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। তো নহর শব্দ দ্বারা কোরবানি অর্থে ব্যবহার হয়েছে। এখন আসেন, কোরবানি পরিভাষায় কোরবানি কাকে বলা হয়? পরিভাষায় কোরবানি কাকে বলে? পরিভাষায় কোরবানি বলা হয় আল্লাহ তাআলার প্রেমকে প্রাধান্য দিয়ে, নিজের প্রেমকে গৌণ মনে করে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় কোরবানি করা, বিসর্জন দেওয়া। কি বললাম? আল্লাহ তাআলার প্রেমকে প্রাধান্য দিয়ে, নিজের প্রেমকে গৌণ মনে করে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, এটাই কোরবানি বলা। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেক অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো।
তাহলে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় ব্যয় না করলে সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ দেখতে চান তুমি কি আমার মহাব্বত করে কোরবানি দিচ্ছ না গোশত খাওয়ার মহাব্বতে কোরবানি দিচ্ছ? তুমি কি আমার প্রেমকে প্রাধান্য দিচ্ছ না গোশত খাওয়ার নিয়তে দিচ্ছ? এই জিনিসটা আল্লাহ দেখতে চান। এখান থেকে হাদিসের মধ্যে আছে লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক রূপকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে দেখেন, তোমাদের আমলকে আল্লাহ দেখেন। এটাই কোরবানির বাস্তবতা। নিজের প্রেমকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার প্রেমকে প্রাধান্য দেওয়া এবং প্রিয় জিনিসকে বিসর্জন দেওয়া। ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল ইসলাম এই বাস্তবতাই প্রকাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস ইসলাম প্রকাশ করেছেন আমার কাছে আমার আল্লাহ প্রিয়, আল্লাহ আমার মাহবুব, আমার কাছে আল্লাহ প্রিয়, আমার ইসমাইল আমার কাছে বেশি প্রিয় নয়। সুতরাং ইসমাইলের মহব্বতের উপরে, সন্তানের মহব্বতের উপরে আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে তিনি সন্তানকে জবাই করতে চেয়েছিলেন, প্রমাণ দেখেছেন। আবার ইসমাইল ইসলাম তাই করেছেন। ইসমাইল আলাইহিস ইসলাম আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে নিজের জানের প্রেমকে বিসর্জন দিয়েছেন, আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ আমার কাছে বড়, এজন্য আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে নিজের জানের প্রেমকে তিনি বিসর্জন দিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা কোরবানির বাস্তবতা বুঝতে পারি। কোরবানি কাকে বলে? আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে নিজের প্রেমকে গৌণ মনে করে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় ব্যয় করা। আর এটাকে বলা হয় ইসলাম। এটাকে বলা হয় কি? ইসলাম, মুসলমান। ইসলাম মানে আল্লাহকে সারেন্ডার করা। আমার সকল খাহেশ, আমার সকল তামান্না, আমার সকল আগ্রহ, সব সকল প্রেম ভালোবাসা সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর চাহিদাকে সামনে রাখা। রব চাহি জিন্দগি, এটাকে গ্রহণ করা। মন চাহি জিন্দগিকে ছেড়ে দেওয়া। রব চাই জিন্দিগিকে গ্রহণ করা, মন চাই জিন্দিগিকে ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় কোরবানি। এই জন্য কোরবানি শুধুমাত্র গরু কোরবানির উপর নির্ভর নয়। শুধুমাত্র গরু কোরবানি পর্যন্ত কোরবানি খেলতো নয়। আপনি আপনার কাজ করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সময় যত কাজ করবেন আল্লাহ রেজামন্দির জন্য করবেন, আল্লাহ খুশির জন্য করবেন। জানের কোরবানি করবেন, মালের কোরবানি করবেন, সময়ের কোরবানি করবেন। এক কথায় বোঝা গেল আল্লাহ তাআলার প্রেমকে প্রাধান্য দিয়ে যত আপনি নেকামল করবেন সমস্ত নেকামলে কোরবানির অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি নামাজ পড়ো এবং কোরবানি করো। মানে শুধুমাত্র গরু কোরবানি নয়, যাবতীয় সমস্ত কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো, আল্লাহ তাআলার প্রেমকে প্রাধান্য দিয়ে করো। এটা হলো প্রকৃত কোরবানি বাস্তবতা। সুতরাং আমি অত্র এলাকা সকল জনগণকে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে অনুরোধ করব কোরবানি বাস্তবতাটাকে বোঝার জন্যে। কোরবানি হলো আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে নিজের প্রেমকে গৌণ মনে করে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আপনার জান ব্যয় করা, আপনার মাল ব্যয় করা, আপনার সম্পদ ব্যয় করা, আপনার সময় ব্যয় করা, সমস্ত কিছু আল্লাহ রেজামন্দি বিষয় করা, এটাই কোরবানির বাস্তবতা। আমরা এই কোরবানি ইতিহাস, কোরআন শরীফের আয়াত, হাদিস এই জিনিসটা আমাদের প্রমাণ করে।
আমরা আমাদের জীবনকে এই আঙ্গে গড়ে তোলার চেষ্টা করব। আর আমরা সবাইকে আমল করার তৌফিক দান।